নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো কত সহজভাবে ইলিশ মাছের ভাপে করা যায়। আপনারা সবাই করেন ইলিশ মাছ ভাপে, প্রায় বাঙালির সব বাড়িতেই হয়, কিন্তু সেটা কত সহজভাবে উপাদেয় একটা খাবার তৈরি করা যায় সেটা আজ আমি করে দেখাবো। ইলিশ মাছ রান্না প্রায় সবাই খুব ভালোই পারেন, কারণ হচ্ছে কম উপকরণে কম কষ্টে বেশ একটা ভালো খাবার তৈরি করা যায়। আমি সেই ইলিশ মাছই কীভাবে খুব সহজভাবে ভাপে করা যায় সেটা করে দেখাবো। আগেকার দিনের মা মাসিমারা এটা ভাতের মধ্যেই টিফিন বক্সে করে করতেন। এখন আমরা অনেকেই ভাতের মধ্যে দিয়ে করি না, কড়াইতে বা অন্যভাবে করি। এই রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লেজাসহ 5 পিস মাছ। এই মাছটি রূপনারায়ণের ইলিশ। আমরা গাদিয়ারা গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম, একটা কাজে গেছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। খুব টেস্টি মাছ। আজ আমি এটা করে দেখাবো। এর জন্য আমি 2 রকম সর্ষে, সাদা কালো আর পোস্ত সমপরিমাণ করে 3টে উপকরণ নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ নিয়ে আর এই সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নেব। আর নেব ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচ ফ্যাটানো টক দই নেব। এই টক দই দিলে মাছ খুব নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। আরও 2-3টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার মাখানোর জন্য নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ এবং টক দই দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, সেই কারণে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি নিয়ে নেব। এর মধ্যে আমি মিশিয়ে দেব এই অল্প হাফ চামচ পরিমাণ চিনি। এটাও ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। টক দই দিয়ে যেহেতু রান্নাটা করছি, তাই জন্য একটু চিনি দিলে এইটা টক ভাবটা কেটে যাবে। এবার ভালো করে আমি এটা মেখে নিলাম। আমি এটা কড়াইতেও দেবো না বা ভাতের মধ্যেও দেব না। এটা এইভাবে মাইক্রোওভেনেও করা যায়, কিন্তু আমি মাইক্রোওভেনেও করব না। সকলের কাছে আছে এমন জিনিসের মধ্যেই আমি এইটা রান্না করব। এর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি সরাসরি মাছগুলো বসিয়ে দেব। এখানে কোনো পাত্রও ইউজ করব না। প্রেসার কুকারের মধ্যে আমি মাছের টুকরোগুলো প্রথমে সাজিয়ে বসিয়ে দেব। তারপর যে মশলাটা আছে সেটা পুরো ওপর থেকে দিয়ে ভালো করে বিছিয়ে দেব। আর এই পাত্রটা ধোয়া জল একটু সামান্য এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম আমি মশলা ধোয়া জল। এবার সরাসরি প্রেসার কুকার আটকে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেব। একটু দিয়ে দিলাম কাঁচা তেল আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝালটা কম খান তাহলে আর এই লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে।
মাছের রান্না যেহেতু একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তাই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবং এতে রঙটাও সুন্দর হবে। প্রেসার কুকারটা আটকে দিলাম। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে গ্যাসের আঁচটা সিম থেকে মাঝারির মধ্যে রাখতে হবে। এইভাবে প্রেসার কুকারে যদি ইলিশ মাছ ভাপা করে খান তাহলে আর মনে হবে না অন্য কিছুতে আপনি করবেন। এত সুন্দর, এত ভালো হয়, একবার আমার কথা শুনে করেই দেখবেন। কিন্তু একটা ব্যাপার আছে, হওয়ার পরে সাথে সাথে গরম মাছ তুলতে যাবেন না, তাহলে অনেক সময় ভেঙে যেতে পারে। প্রেসার কুকার একটু নামিয়ে ঠান্ডা করে তারপর মাছগুলো তুলে নিলে বেশ ভালোই থাকে এবং রান্নাটাও খুব সুস্বাদু হয়। এই প্রেসার কুকারে কেবলমাত্র একটা সিটি মারলেই ইলিশ মাছ রান্না হয়ে যাবে। যেহেতু ইলিশ মাছ খুব নরম, তাই খুব সহজেই এটা রান্না করা যায়। আর আমি তো প্রেসার কুকারে করে যবে থেকে করছি তবে থেকে আর অন্য কিছু ইউজই করি না। আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করে নেব, নিয়ে এবার নামিয়ে নেব। আমার কথা শুনে একবার রান্না করে দেখবেন, ভালো হলে কমেন্টে জানাবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভালো লাগবে। ধন্যবাদ।